সামার 2025-এর আরেকটি গল্প নিয়ে হাজির। আমার শ্বশুর শাশুড়ি ননদ আসায় বাড়িটা যেমন পুরো ভরে উঠেছিল, আমরা সবাই মিলে প্রচুর ঘুরেছি। আমার ননদ গুড্ডি ও কাজের সূত্রে খুব কম দিনের জন্য এসেছিল, তাই ও যে কদিন ছিল তার মধ্যেই খুব হুড়ুম করেই আমরা ঘোরাগুলো প্ল্যান করেছিলাম। ওরা আসার ঠিক দুদিন পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম গ্লাসগো শহরটি ঘুরতে। প্রথমে গেছিলাম গ্লাসগো গ্রিন, ওখান থেকে ব্যারাসের মধ্যে দিয়ে গিয়ে আমরা মাথা খোলা বাসে উঠেছিলাম। যেহেতু কাকু কাকিমার একটু পায়ের ব্যথা আছে, সে কারণে আমরা এই বাসটিকেই প্রেফার করেছিলাম, কারণ এই বাসে করে পুরো গ্লাসগো শহরটির কোণে কোণে ঘোরা যায়। যে শহরে 10টা বছর প্রায় রয়েছি, সেই শহরের সাথে অনেক গল্প আমাদের, আর সেই গল্পগুলো, সেই এক্সপিরিয়েন্সগুলো প্রচণ্ডভাবে মন চায় বাড়ির লোকের সাথে শেয়ার করতে। তাই প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছিলাম, আমাদের যত গল্প তার থেকেও বেশি গল্প এই ভদ্রলোকের। এই ছোট ভদ্রলোকটি নানান গল্পে, নানান কথায় একদম ভরে রেখেছিল। প্রথম দিন আমরা বেরিয়ে গ্লাসগো গ্রিন হয়ে আমাদের খুব পছন্দের বা খুব পরিচিত জায়গা ব্যারাস মার্কেট, যেখানে আমরা আগে প্রায় 7টি বছর থেকেছি, সেখান দিয়ে ঘুরে তারপর ওই মাথা খোলা বাসে উঠে আমরা গেছিলাম কেলভিন গ্রোভের দিকে বা গ্লাসগো ইউনিভার্সিটি। এটা গ্লাসগো ইউনিভার্সিটির ভিতর। প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর বলে বোঝানো যায় না। গল্পে বারবার ঘুরে ঘুরে পাবেন আমাদের সুন্দরী হিরোইন, একজন ড্রাইভার আর দাদু ঠাম্মির সাথে বকবক করতে থাকা একটা বেঁড়ে পাকা বাচ্চাকে বারবার। আর ক্যামেরার পিছনে সবসময় আমি, কারণ আমি সবসময় এই মুহূর্তগুলোকে ধরে রাখতে চাই। এই যে এই মাথা খোলা বাসটা, এই বাসটা পুরো শহরে ঘুরে, যেরকম আমাদের মুম্বাই দর্শন বা এই গাড়িগুলো একটা টানে ঘোরায়, এখানে হচ্ছে এই বাসগুলো হপ অ্যান্ড হপ আপ বলে। আপনি উঠলেন, নামলেন, আপনার সময় মতো আবার উঠলেন। তো আমরা 2 দিনের জন্য বুক করেছিলাম। প্রথম দিনে এটা কেলভিন গ্রোভ আর্ট গ্যালারির পাশ দিয়ে আমরা আসছি, সব ঘুরে দাঁড়ান। সিটি সেন্টারে এসেছিলাম ঘুরতে। কিছু আমার শাশুড়ির বক্তব্য শোনাবো। এই যে মুখটা দেখছেন ভেঙচে আছে, তার কারণটা কি দাঁড়ান একটু শোনাই। এই চারপাশে লোকজন, জামা প্যান্ট পরে না, অসভ্য। কি হয়েছে? কি হয়েছে আমার বলো? আমার এগুলাই বাজে লাগে। কি বাজে লাগে? এই যে জামা প্যান্ট পরছে না। এত সুন্দর শহর, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছু ছেড়ে তেনা বিরক্তির কারণটা ভাবুন শুধু। খুব সহজভাবে মিষ্টি করে নিজের মনের কথাটা বলছিল যদিও। যাই হোক, এইভাবেই খুব আনন্দ করে সিটি সেন্টার ঘুরে প্রথম দিনটা তো শেষ হয়েছিল। নেক্সট ডে সঞ্জীব প্রত্যেকবারই আমাকে আর গুড্ডিকে আগে কোথাও একটা নামিয়ে গিয়ে বাড়ির লোককে আনছিল। তো আমি আর গুড্ডি চলে এসেছিলাম নেক্রোপলিসে যেহেতু অনেকটা হেঁটে উঠতে হয়, তাই কাকু কাকিমাকে আনা হয়নি। ওখান থেকে ঘুরে আমরা যখন নামলাম, সঞ্জীব আবার আর এক ট্রিপ করে ওদের নিয়ে এলো। প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে ওই বাসটা পাওয়া যায়। আর আমাদের বাড়িটা যেহেতু একদম ভিতরে গ্রামে বলতে পারেন, তো ওখান থেকে তো আর এরকম ট্যুরিস্ট অ্যাট্রাকশনের বাসগুলো হয় না, তাই সঞ্জীব গাড়ি করে আমাদের 2বার ড্রপ করছিল, তারপর সেখান থেকে আমরা বাসে করে ঘুরছিলাম। প্রথমে আমরা চলে গেছিলাম ক্যাথিড্রাল, ওখান থেকে বেরিয়ে সেন্ট মুঙ্গোস বলে একটি জায়গা আছে সেখানে, তার সাথে জিনুর পাকামি, এটা হচ্ছে গ্লাসগোর সব থেকে পুরনো বাড়ি। তারপর ট্রান্সপোর্ট মিউজিয়াম, সব কিছু মিলে নানান স্মৃতি। আরও অনেক ভিডিও করার ছিল, কিন্তু মোবাইলের ব্যাটারি ছিল না, যেহেতু গাড়িতে বেরোয়নি, মোবাইল তো বারবার চার্জ দিতে পারছিলাম না। এই 2 দিনের গ্লাসগো ঘোরায় যে কত স্মৃতি, কত গল্প, এই ব্লগটি বানাতে গিয়ে বারবার সেগুলো দেখছিলাম আর মনে পড়ছিল। খুব ছোট করে এডিট করে জিনিসটাকে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আবার আমাদের 2025-এর সামারের নানান গল্প নিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।